নমস্কার বন্ধুরা, আমি কুমকুম ইন্সপায়ার থেকে বলছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শীতকালীন সবজি আর পার্শে মাছ দিয়ে কড়া চচ্চড়ি। অপূর্ব সুন্দর একটা রেসিপি। এই রেসিপিটা ঠিক এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখুন, আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতে বা ডালের সাথে। মুখে লেগে থাকার মতন একটা রেসিপি, একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন। কড়া চচ্চড়ি করার জন্য আমি এখানে 4 পিস পার্শে মাছ নিয়েছি। পার্শে মাছটা ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। পার্শে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন লবণ নিয়ে নিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলটা মাখালে আঁশটি গন্ধটাও থাকবে না, আর ভেঙে যাবারও মাছগুলো ভয় থাকে না। মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি ভালো করে একটা একটা করে লবণ আর হলুদ, আর এর সাথে নিয়েছি সামান্য একটু সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নিলাম। শীতের সময় তো অনেক রকমের সবজি পাওয়া যায়, আর এই সবজি দিয়ে পার্শে মাছ দিয়ে কড়া চচ্চড়ি খেতে অপূর্ব সুন্দর লাগে গরম ভাতে। আমি এখানে কী কী সবজি নিয়েছি সেটা বলছি। পেঁয়াজকলি আমি লম্বা করে কেটে নিয়েছি, মূলও নিয়েছি লম্বা করে কেটে, শিমও নিয়েছি আমি লম্বা করে কেটে, কিছুটা বিনস নিয়েছি 5-6টার মতন, আর নিয়েছি লম্বা করে বেগুনও কেটে নিয়েছি, আলু লম্বা করে কেটে নিয়েছি, আর টমেটোও লম্বা করে কেটে নিয়েছি। বেশ কিছুটা ধনে পাতা আমি কুচো করে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ সরু করে কেটে নিয়েছি। বড় চায়ের চামচের 1 চামচ সর্ষে গুঁড়ো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আর লবণ আর একটু তেল দিলাম, এতে তেতকুটে ভাবটা সর্ষের থাকবে না, সেই কারণে। ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে। আমি বড় চায়ের চামচের মতন 4 চামচের মতন সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এই গরম তেলের মধ্যে আমি একটা করে পার্শে মাছ ছেড়ে দিলাম। মাছগুলো একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। সব মাছগুলি আমি এইভাবে উল্টে নিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সব মাছগুলোই আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। পার্শে মাছগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এই পার্শে মাছের তেলেতেই আমি আর একটু সর্ষের তেল নিয়ে নিলাম, নিয়ে এতে দিয়ে দিলাম কালো জিরে সামান্য একটু, আর একটা শুকনো লঙ্কা 2টো টুকরো করে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ফোড়নটা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম বেগুনের টুকরোগুলো, নাড়াচাড়া করে বেগুনটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কেটে রেখেছিলাম একটা মাঝারি সাইজের, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ আর বেগুনটা হালকা করে ভাজা হয়ে গেছে, বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ কলিটা দিতে বাকি ছিল, সেটা দিয়ে সামান্য একটু লবণ আর খুব সামান্য একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এগুলোকে আমি কষে নেব। এই রকম সব সবজি, কাঁচা সবজি দিয়ে কাঁচা মাছ দিয়ে মেখে গরম কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দেবেন, সেটাও খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজ কলিটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচোগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। সবজি দিয়ে মাছের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। টমেটো কুঁচোটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ আদার পেস্ট, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো। দিচ্ছি 1/2 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ রেড চিলি পাউডার, স্বাদ হওয়ার জন্য সামান্য একটু চিনি। লবণ কষার সময় দিয়েছিলাম, তাই অল্প করে লবণ দিয়ে আরও একবার ভালো করে কষে নিলাম। এখানে সর্ষে গুঁড়ো 1 চামচ ভিজিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম।
সব কিছু দিয়ে সবজিটা আমার ভালো করে কষা হয়ে গেছে, নরমও হয়ে গেছে। আর বেগুনটা সবচেয়ে প্রথমেই ভেজেছিলাম, তুলে রেখেছিলাম, আগে দিলে গলে যাবে বলে, সেই জন্য এখন দিয়ে দিলাম। ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে এর মধ্যে ধনেপাতা কুচো দিয়ে দিলাম আর চিরা কাঁচা লঙ্কা 4টে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আমি 5 মিনিট বসিয়ে রাখব। 5 মিনিট পর আমি দেখে নিচ্ছি মাছটা তৈরি হয়েছে কি না। দেখুন খুব সুন্দর মাছটা তৈরি হয়ে গেছে। আমি খুন্তি না দিয়ে হাতে করে ভালো করে ঝাঁকিয়ে নিলাম। মাছটা আমার খুব সুন্দর তৈরি হয়ে গেছে। আমি এখন খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। আর কড়াতে লাগা এই লাগা গন্ধ মাছটা খেতে কি সুন্দর লাগে। তৈরি হয়ে গেছে খুব সুন্দর একটা পার্শে মাছ আর সবজি দিয়ে কড়া চচ্চড়ি, অপূর্ব খেতে শুকনো ভাতে বা ডালের সাথে। পার্শে মাছ শীতকালের সবজি দিয়ে একবার কড়া চচ্চড়িটা খেয়ে দেখুন, ঠিক এইভাবে তৈরি করে খেলে আপনাদের খুব ভালো লাগবে। সবজি দিয়ে মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন। নমস্কার।